নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা কড়াই বসিয়ে সেখানে আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। এবারে আমি এর ভেতরে ফোড়ন হিসাবে দিলাম গোটা জিরে আর সামান্য একটু জোয়ান। ফোড়নটা একটু লালচে করে ভাজতে হবে যাতে জিরের গন্ধটা ভালো মতো বেরোয়। দেখুন জিরেটা আমার ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। হাফ টিস্পুন মতো দিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন গ্রেটেড গাজর, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ক্যাপসিকাম কুচি, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ভালো করে আমি মিশিয়ে নিলাম। ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে রয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কড়াইশুঁটি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। কিছু বেসিক মশলা আবার আমি এখানে দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আপনারা এখানে ভাজা জিরের গুঁড়োও কিন্তু ইউজ করতে পারেন। আর হাফ টিস্পুনের থেকে একটু কম দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাগুলো পুড়ে না যায়। কিছুক্ষণের জন্য এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু সেদ্ধ। হাতের সাহায্যে ম্যাশ করে আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে দেখুন আলুটা মিশে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি ফ্রেশ ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো অরিগ্যানো। এটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা একটু 2-4 দানা মিষ্টি দিতে পারেন। এটা আমার হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে আমি ফেরত আসছি। দেখুন যে আলুর পুরটা আমি রেডি করেছিলাম একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু চিজ। এটাকে এবার আমি একটু সরিয়ে দিচ্ছি। এবার দেখুন আমি একটা ব্রেড নিয়ে আসলাম। আমি সাইডগুলো একটু কেটে নিয়েছি। এবারে যে আলুর পুরটা রেডি করেছিলাম চিজ দিয়ে, এবার এখান থেকে বেশ কিছুটা পরিমাণ পুর আমি এইটার মধ্যে দিয়ে দিচ্ছি।
ভালো করে চামচ দিয়ে এটাকে একটু স্প্রেড করে দিতে হবে। সামান্য একটুখানি অরিগ্যানো আমি আবার উপর থেকে একটু দিয়ে দিলাম। এতে কি হয়, মানে রেডি হওয়ার পরে খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা অপশনাল। এবারে আরেকটা ব্রেড আমি এখানে চাপা দিয়ে দিলাম, ভালো করে আমি আটকে দিচ্ছি। দেখুন, তারপরে আমি এটাকে ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। এভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আটা। আপনারা এখানে ময়দাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটু নুন, সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, অল্প দিলাম। এবারে জল দিয়ে এটা একটা পাতলা ঘোল আমি রেডি করছি। আটার পরিবর্তে আপনারা ময়দা, কর্নফ্লাওয়ার সবকিছু দিয়েই কিন্তু এটা করতে পারেন। দেখুন, একটা পাতলা ঘোল আমি রেডি করলাম। এবারে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বিস্কুটের গুঁড়ো। আপনারা এর পরিবর্তে ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন। এবারে যে স্যান্ডউইচটা আমি রেডি করেছি, এক একটা করে এটার মধ্যে ডিপ করে আমি বিস্কুটের গুঁড়োটা ভালো করে কোট করে আমি মিনিট 5 থেকে 7 নর্মাল ফ্রিজে রেখে দেবো। তাতে কি হয়, জিনিসটা ভালো করে সেট হয়ে যাবে। এবারে দেখুন, এক একটা করে স্যান্ডউইচ আমি নিয়ে আসলাম, নিয়ে এসে এটার মধ্যে আমি ডিপ করে নিচ্ছি। নিয়ে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এটা খুব মজাদার একটা স্ন্যাক্স রেসিপি। আপনারা কিন্তু এটা বানিয়ে চায়ের সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগবে। দেখুন, একটা আমার হয়ে গেল। এভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটাকে রেডি করে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বার করে আমি নিয়ে আসলাম। এবারে আমি হিটে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে এই ব্রেড স্যান্ডউইচগুলো আমি ছেড়ে দিচ্ছি। ফ্লেমটা আমার মিডিয়াম টু হাইতে আছে। একটা পিঠ হয়ে গেলে আমি আস্তে করে উল্টে দেব। উল্টে দিলাম আমি। খুব মুচমুচে খেতে হয়, দারুণ লাগে খেতে। এটা আপনারা বানালেই কিন্তু বুঝতে পারবেন। এটা সসের সাথে খেতেই কিন্তু বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমার হয়ে গেছে। এবার আমি তেল থেকে এগুলো তুলে নিচ্ছি। চলুন তারপরে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকের এই স্ন্যাক্স রেসিপি পটেটো ব্রেড স্যান্ডউইচ। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। গেস্ট আসলে আপনারা বানিয়ে দিতে পারেন, নিজেরাও খেতে পারেন, খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।